নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গন্ধরাজ লেবু দিয়ে ডিমের দম করে দেখাবো। এই রেসিপিটা খেতে যেমনই সুস্বাদু, বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে। এর আগে ডিমের যে সমস্ত বিভিন্ন রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই রেসিপিটা কিন্তু তার থেকে একদমই আলাদা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এই রেসিপির জন্য আমি নিয়েছি 6 পিস মুরগির ডিম। আমি একটা সসপ্যানের মধ্যে ডিমগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ পরিমাণে ভিনিগার। ডিম সেদ্ধ করবার সময় একটু ভিনিগার দিয়ে নিলে ডিমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার সময় ফেটে যাওয়ার ভয় থাকে না। আর একটু লবণ দিয়ে নিলে যখন ডিমগুলো সেদ্ধ হয়ে যায় তখন খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। এবার চলুন ডিমগুলো তাহলে ভালো করে সেদ্ধ করে নিই। ওদিকে ডিমটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ আর 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম। দুটোকেই আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই, তবে খেয়াল রাখবেন দইটা যেন অতিরিক্ত টক না হয়। এখন ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে রাখলাম। ওদিকে দেখুন ডিমটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন একটু লবণ আর ভিনিগার দেওয়ার কারণে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে খোসাটাও বেশ পরিষ্কার করে উঠে এসেছে। খোসা ছাড়াতে কিন্তু আমার কোনো রকম অসুবিধে হয়নি। এবার ডিমগুলোর গায়ে একটু একটু চিড়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা ডিমের ভেতরে ঢুকতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গন্ধরাজ লেবুর রস। যেহেতু এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, তাই ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কাটানোর জন্য আমি এখানে লেবুর রসটা দিয়েছি। এখন লবণ আর লেবুর রস মাখিয়ে ডিমটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। মিনিট 10 পর এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, তবে গ্যাসটা কিন্তু অফ করা আছে। একদম প্রথমে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, সামান্য লবণ দিলাম। খেয়াল রাখবেন ডিমেও কিন্তু লবণ মাখানো ছিল। টক দই দিয়েছি, তাই টেস্টটা ব্যালেন্স করবার জন্য 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। এবারে ভালো করে নেড়ে চেড়ে এই সমস্ত কিছু একবার একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, আর হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রাখছি যতক্ষণ না এর মধ্যে একটা ফুট আসে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সমস্ত কিছু ফুটতে শুরু করেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দেব। মিনিট 5 পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর আপনারা এই সময়ে এটাকে একটু টেস্ট করে লবণ আর ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম ঝোল থাকে না, একটু গা মাখা গ্রেভি তৈরি হয়। তবে আপনারা চাইলে কিন্তু আর একটু জল এতে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর জেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গন্ধরাজ লেবুর রস। গ্যাসের ফ্লেমটাকে অফ করবার পরেই কিন্তু এই দুটো উপকরণ মেশাবেন, কেননা তা না হলে অনেক সময় তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে এই গন্ধটা যাতে এর মধ্যে অ্যাবজর্ব হতে পারে, তাই মোটামুটি মিনিট 2 রেখে ডিশ আউট করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে ডিমের দম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।